অকালে অবসর নিয়ে ডি ভিলিয়ার্স যেন ক্রিকেট প্রেমীদের ঠকিয়েছেন। সেই ব্যাট সুইং, সেই ফুটওয়ার্ক, ডি ভিলিয়ার্সের কিছুই বদলায়নি। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন বানানো এবি 6 ম্যাচে করেছেন তিনটা সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি। ফাইনালেও 200 স্ট্রাইক রেটে সেঞ্চুরি করেছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ রান তার, সর্বোচ্চ ছক্কাও তার। এবি যেন ভক্তদের আক্ষেপটা আরো বাড়িয়ে দিলেন। ব্যাট প্যাড না তুলে রেখে আরো কয়েকটা দিন তিনি অনায়াসেই খেলতে পারতেন। ডি ভিলিয়ার্সের ব্যাটিং যারা দেখেছে তারা জানে খ্যাপাটে ব্যাটিং কাকে বলে। তিনি যেদিন দাঁড়িয়ে যেতেন ক্রিকেট বলটা হয়ে যেত ফুটবল। উইকেটের চারপাশে শর্টস খেলতে পারতেন, তাই তার নাম দেওয়া হয়েছিল মিস্টার 360 ডিগ্রি। ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি, দ্রুততম 150 রানের ইনিংস সবকিছুই তার দখলে। ওয়ানডে ক্রিকেটে 50-এর বেশি অ্যাভারেজ এবং 100 বেশি স্ট্রাইক রেট নিয়ে ক্যারিয়ার শেষ করা একমাত্র ব্যাটসম্যান তিনি। বিরল এসব অর্জনের জন্য লম্বা একটা সময় ধরে ক্রিকেট পাড়ায় আলোচনা ছিল কোহলি সেরা নাকি ডি ভিলিয়ার্স সেরা। এমনকি সে আলোচনায় অনেকে ডি ভিলিয়ার্সকেই এগিয়ে রাখতেন। দুনিয়ার যে প্রান্তে খেলা হয়েছে প্রতিপক্ষের যত তুখোড় বোলারই থেকেছে, ডি ভিলিয়ার্স পারফর্ম করেছেন। আবুধাবির স্পিন নির্ভর উইকেটে পাকিস্তানের বিপক্ষে 278 রানের ইনিংস খেলেছেন। ঘরের মাটিতে অপ্রতিরোধ্য ভারতের বিপক্ষে খেলেছেন 217 রানের নান্দনিক ইনিংস। মাইটি অস্ট্রেলিয়ার বাঘা বোলাররাও এবির কাছে নাস্তানুবাদ হয়েছে। যেখানে যে ফরম্যাটেই খেলা হয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডি ভিলিয়ার্সের ব্যাট তলোয়ার রূপে হাজির হয়েছে। এত কিছুর পরও কিংবদন্তি এই ক্রিকেটার একটা আন্তর্জাতিক শিরোপা জিততে পারেননি। বলা যায় ভাগ্য তার সহায় হয়নি।